অসংখ্য ধন্যবাদ জনাব দীপ আজাদ। আপনার কাছে একটু আসতে চাই যে আসলে কি বলবেন এই যে এই ধরনের একটু উদ্বেগজনক ঘটনা আমরা ৭৫-এর পরে দেখলাম যে একজন আইন প্রণেতা আবার খুন হয়েছেন, তাও দেশের বাইরে। ধন্যবাদ আমিন ভাই, শামা সহ যারা আমাদের দর্শকের মতো দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে গণমাধ্যম কর্মী, তো আমি প্রথমে একটু কিছু তথ্য দিতে চাই। সেটি হচ্ছে যে প্রথমে যে ঘটনাটা খুবই দুঃখজনক, বেদনাদায়ক। যে কোনো মানুষই হত্যাকাণ্ডের শিকার হোক সেটি কারো কাছেই কাম্য নয়, এবং তার পরিবারের কাছে তো কোনোভাবেই তারা শোক সন্তপ্ত পরিবার। কিন্তু এই মুহূর্তে অনেক আলোচনা আসছে, অনেক নিউজ হচ্ছে না, বিভিন্ন তথ্য আসছে যেগুলো হয়তো তার পরিবারের জন্য কোনোভাবেই তারা আশা করছেন না, কিন্তু এই তথ্যগুলো বিভিন্নভাবে আসছে। যদি অনেকগুলো হচ্ছে অসমর্থিত, কোনোটা সমর্থিত, কোনোটা অসমর্থিত। প্রথম হচ্ছে যে উনি যে অ্যাপার্টমেন্টে উঠেছিলেন, সেই অ্যাপার্টমেন্টটি হচ্ছে একটা ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট। এটা খুবই একটা মোটামুটি একটা কলকাতার অভিজাত অ্যাপার্টমেন্ট বলা যায়। এবং এই অ্যাপার্টমেন্টে ঢোকার ক্ষেত্রে কিন্তু আপনার তালা চাবি নেই, এটি ঢোকার জন্য আপনার পাসওয়ার্ড বা আঙুলের ছাপ দিয়ে আপনার ঢুকতে হয়। তথ্যটি হচ্ছে যে উনি সহ 4 জন আপনার অ্যাপার্টমেন্টে ঢুকেছিলেন। তার মধ্যে একজন নারী ছিলেন এবং 3 জন আপনার বের হয়ে আসছেন, একজন আপনার বের হননি। কিন্তু এই 3 জন যারা বের হয়ে আসছেন তাদের কিন্তু কারো কাছে কোনো লাগেজ ছিল না, রক্তের ছাপ রয়েছে, রুমে কোনো দুর্গন্ধ নেই। তার মানে হচ্ছে যারাই বের হয়েছেন বাকি একজনের কিন্তু যে একজন বের হননি রুম থেকে বা ওই অ্যাপার্টমেন্ট থেকে বের হননি, তার কিন্তু আপনার কোনো জীবন্ত বা মৃত কোনো কিছু পাওয়া যায়নি। তার মানে হচ্ছে যিনি বের হননি তাকে খুবই ছোট ছোট আকারে খণ্ড খণ্ড করেই তারপরে ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এইটা একটা হচ্ছে হলো তথ্য। এবং যারা ওই 3 জনকে কলকাতা পুলিশ বলছেন যে 3 জন আপনার বের ওনার সাথে ঢুকেছেন বা বের হয়েছেন তারা বাংলাদেশি। এটি হচ্ছে কলকাতা পুলিশের আপনার আমাদের যে সহকর্মী আছেন কলকাতাতে, যিনি আমার টেলিভিশনে নাগরিক টিভিতে কাজ করেন, তিনি আপনার তার তথ্য অনুযায়ী হচ্ছে হলো এরকমই আর কি। আরেকটি তথ্য হচ্ছে যে একসময় কিন্তু উনি ইন্টারপোলের ওয়ারেন্টভুক্ত আসামিও ছিলেন আপনার এক সময়। হ্যাঁ, বিভিন্ন মামলা ছিল তার বিরুদ্ধে সেই সময়। এটা একটা হচ্ছে হলো আর কি। আমি একটু যেটা হচ্ছে যে প্রথমত অবাক হয়েছি যে কারণ বাংলাদেশ থেকে তো প্রচুর মানুষ চিকিৎসার জন্য ভারতে যায়, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, বিভিন্ন জায়গায়, দিল্লিতে বিভিন্ন জায়গায় যায়। সাধারণ মানুষ তো যিনি যান তার সাথেও আপনার 1 থেকে 2 জন বা 3 জন সাধারণত সহযোগী বা আত্মীয় স্বজন, হ্যাঁ, সহকর্মী চান আর কি। এক্ষেত্রে উনি যখন গোপাল বিশ্বাসের বাড়ি থেকে বের হলেন, যে স্বর্ণ ব্যবসায়ী, কলকাতার স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়ি থেকে বের হলেন, সেই সময় তার সাথে তার কোনো সহকর্মী ছিল কিনা অনেকগুলো তথ্য কিন্তু আপনার আমাদের কাছে নাই, কারণ উনি অন্য একটা দেশে আপনার ঘটনাটা ঘটেছে। অনেকগুলো প্রশ্ন কিন্তু আপনার আমাদের কাছে রয়ে গেছে, সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি, যদিও আমাদের অপেক্ষা করতেই হবে, কারণ এটা তো আর আপনার ঢাকা বা খুলনা বা রাজশাহীর ঘটনা না যে খুব দ্রুতই আমরা সব কিছু জেনে যাবো আপনার। আর একটা তথ্য কিন্তু আপনার গণমাধ্যম অনেক রকম করেছে, কারণ যেহেতু ঘটনাটা অনেক দূরে, মরদেহ উদ্ধার হচ্ছে বলে অনেক গণমাধ্যম, আমার যে টেলিভিশন সেটিও তো আপনার বলা হচ্ছে যে মরদেহ উদ্ধার, কিন্তু তার মরদেহ কিন্তু উদ্ধার হয়নি বা খণ্ডিত কোনো দেহ উদ্ধার হয়নি। শুধুমাত্র আপনার সেই অ্যাপার্টমেন্টে রক্তের বিভিন্ন জায়গায়, পুরো রুমে বিভিন্ন জায়গায় রক্তের দাগ পাওয়া গেছে, রক্ত পাওয়া গেছে, যেগুলো আপনার পরীক্ষা নিরীক্ষার জন্য নেওয়া হয়েছে। এটি একটা বড় কিন্তু ধারণা, পুলিশ ধারণা করছেন, কলকাতা পুলিশ ধারণা করছেন এবং সিসিটিভি ফুটেজ দেখে যে আপনার আনোয়ারুল আজিম আনারকে আপনার ওই অ্যাপার্টমেন্টের ভিতরে হত্যা করা হয়েছে এবং সেটি বিভিন্নভাবে কোনোভাবে এবং তার ফোনটি বিভিন্ন জায়গায় আপনার ঘোরানো হয়েছে। হ্যাঁ, এই ঘটনাটি যে শুধু বাংলাদেশি নাগরিকদের দ্বারাই সংগঠিত হচ্ছে, এটি আপনার সাংবাদিক হিসেবে আমার কাছে বিশ্বাস করতে একটু কষ্টই হচ্ছে। আপনার ওপারেও যারা আছেন তাদের কারো সহযোগিতা পাওয়া যায়নি এই ঘটনায়, সেটি আপনার আমি অবশ্য, যদিও আপনার কলকাতাতে 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে এবং বাংলাদেশে গোয়েন্দা বিভাগ তারাও আপনার 3 জনকে আটক করেছেন জিজ্ঞাসাবাদের জন্য। ফলে পুরো তথ্যটি পেতে কিন্তু আরও একটু সময় নিতে হবে। ফলে এখনই যে কোনো আপনার সিদ্ধান্তে পৌঁছানো, যে কোনো মন্তব্যে আপনার কোনোটাই যে একদম পুরোপুরি সঠিক হবে সেটি কিন্তু আশা করা যায় না। তবে আমি একটু অবশ্যই বিশ্বাস করি শামা ভাই তিনি অত্যন্ত অনেক কেন্দ্রীয় নেতা, আমিন ভাই তিনিও কেন্দ্রীয় নেতা, এরকম একটি ঘটনায় বিতর্কে না গিয়ে আপনার এখনই আপনার যে কোনো বিতর্কিত মন্তব্য না করে, কারণ একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, একটি পরিবার তার একজন, যে আপনি আইন প্রণেতা মানেন আর না মানেন, যেটি সমাজ বলেছেন যে একদম নাগরিক তো আপনার আমাদের বাংলাদেশের নাগরিক তো আপনার যে কোনোভাবেই হোক তিনি নিহত হয়েছেন। ফলে এই জায়গাটাই আপনার আলোচনাটা আপনার এই জায়গায় থাকুক, আমরা আরও অপেক্ষা করতে হবে
আমার মনে হয় যে কিন্তু এটা খুবই মানে কতগুলো প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো উত্থাপন করে আপনার এখন অবশ্য উত্তর পাওয়া যাবে না, কিন্তু অপেক্ষা করা ছাড়া আসলে কিন্তু কিছুই করার নেই আমাদের।